ইউটিউবের ভিডিও ভাইরাল করার উপায়, ইউটিউবের ভিডিও ভাইরাল করার গোপন সূত্র কি, আজকে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আমি জানিয়ে দিব। বন্ধুরা, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে কত কিছু করি ভিডিওকে ভাইরাল করার জন্য, কিন্তু বন্ধুরা দেখেন সব মানুষ কি ইউটিউব থেকে সাকসেস হয়, সফল হয়? কখনো না। আশা করি 100 জনের মধ্যে 99 জনেই ব্যর্থ হয়। আর কেন ব্যর্থ হয় দেখেন, আমরা যখন ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরেই আমরা কি করি, আমাদের নিজেদের ফোন থেকে অথবা ভাই বেরাদার অথবা আমাদের আশেপাশে যে ফোনগুলো আছে এই ফোনগুলো দিয়ে আমরা কি করি, আমরা যে ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আপলোড করার পরে আমরা কি করি, সেই ভিডিওটা আমরা প্লে করতে থাকি ওয়াচ টাইম বাড়ানোর জন্য, ভাইরাল করার জন্য, ভিডিওতে আমরা ভিউজ আনার জন্য আমরা কি করি, বারবার সেই ভিডিওটার উপরে আমরা কি করি, ক্লিক করি বা প্লে করি। এই ভিডিওটা আমরা কি করি, আশেপাশের বা বন্ধুদের ফোন থেকে, ভাই বেড়াদের ফোন থেকে আমরা কি করি, প্লে করে ভিডিওটা দেখতে থাকি। তাহলে বলেন না আপনি কিভাবে সেই ভিডিওটা ভাইরাল হবে? ইউটিউব অ্যালগরিদমকে আপনি ধোঁকা দিতে পারবেন না, দুনিয়ার সবকিছুকে আপনি ধোঁকা দিতে পারবেন। ইউটিউব অ্যালগরিদম রোবট কিন্তু বুঝে যায় যে আপনি আপনার নিজের ফোন থেকে অথবা ভাই বেড়াদার ফোন থেকে অথবা আপনার আশেপাশের ফোনগুলো থেকে আপনি ভিডিওগুলো আপনি দেখছেন বা ক্লিক করছেন ওয়াচ টাইম বাড়ানোর জন্য। আপনি ইউটিউবের সাথে আপনি কি করছেন, জালিয়াতি করছেন। ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝতে পারে। এই কারণে বন্ধুরা, আমরা যারা ইউটিউবের মধ্যে দেখেন, যারা ইউটিউবের মধ্যে ভিডিও ফেলছেন, দেখেন আপনি হাজারে একজন ইউটিউবার কিন্তু ইউটিউব থেকে সফলতা পায় না, ব্যর্থ হতে থাকে। আর ব্যর্থ হয় শুধু এই কারণে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কয়েকটি কারণ তুলে ধরছি, কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। আপনি যদি ইউটিউব থেকে সাকসেস সফলতা পেতে চান, তাহলে আমি 3-4টি কারণ বা পয়েন্ট আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। সেই পয়েন্ট অনুযায়ী যদি আপনারা ইউটিউবে কাজ করেন, 100% আপনার ভিডিও আজ না হয় কাল অবশ্যই ভাইরাল হবে। আপনিও অনেক উপর উঠতে পারবেন, আপনার চ্যানেলটি র্যাঙ্কিং হবে। আমি যে কারণগুলো নিয়ে আসছি বা যে পয়েন্টগুলো নিয়ে আসছি, দেখেন সে পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। অর্থাৎ কি, আপনি যে বিষয় নিয়ে চ্যানেল খুলতে চাচ্ছেন, যে সম্পর্কে আপনি বেশি ভালো বুঝেন, সেই সম্পর্কে একটি ইউটিউব চ্যানেল খুলেন এবং ইউটিউব চ্যানেল খোলার পরে চ্যানেলটি আপনি কাস্টমাইজ করেন এবং ব্যানার বা লোগো আপনি ফিটিং পাটিং করেন। আপনি যে ভিডিও ছাড়বেন আপনার চ্যানেলের মধ্যে, সেই ভিডিওর সাথে মিল রেখে আপনার চ্যানেলের নামটি রাখেন। আর আপনি তো একটি ইউটিউব চ্যানেল খুলেছেন ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপনি কি করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আরো কয়েকটি ঠিক এই নামের সাথে মিল রেখে আপনি অ্যাকাউন্ট খুলেন। এতে আপনার চ্যানেল আপনার খুব সহজে র্যাঙ্কিং হবে, ভাইরাল হবে। এতে ইউটিউব অ্যালগরিদমও বুঝতে পারবে যে আপনি নাকি একজন ইউটিউবার, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি চ্যানেল খুলতে চাচ্ছেন এবং আপনি ইউটিউবের মধ্যে চ্যানেল খুলে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার এগুলোর মধ্যে আপনি কি করলেন, সেই নামের সাথে মিল রেখে আরেকটি অ্যাকাউন্ট মানে আর কয়েকটি অ্যাকাউন্ট আপনি খুলেন। অবশ্যই ইউটিউব অ্যালগরিদম রোবট বা ফেসবুক রোবট বুঝতে পারবে যে আপনি ইউটিউবের সাথে, ফেসবুকের সাথে, ইনস্টাগ্রামের সাথে, টুইটারের সাথে আপনার লিংক আছে। অন্য কোনো মিডিয়ারা আপনার চ্যানেলগুলাকে, আপনার অ্যাকাউন্টগুলাকে আপনার কি করতে পারবে না, তারা লিংক করতে পারবে না, হ্যাক করতে পারবে না, নতুন করে আর কোনো চ্যানেল তারা খুলতে পারবে না। আর আপনি যে টপিক নিয়ে কাজ করবেন, সেই টপিক নিয়ে বিস্তারিত বিভিন্ন রকমের কথা আপনি চ্যানেলের অ্যাবাউটে আপনি লিখে দিন। এতে কিন্তু অ্যালগরিদম বুঝে যাবে যে আপনি এই সম্পর্কিত ভিডিও তো ছাড়ার জন্য আপনি একটি চ্যানেল। আসুন 2 নম্বর পয়েন্ট, হাউ টু বুস্ট ইউটিউব ভিডিওস। আপনি যখন ভেবে নিয়েছেন যে আপনি চ্যানেলের মধ্যে কাজ করবেন, তো আপনাকে সর্বপ্রথম আপনি কি করতে হবে, সময় মেনটেন করতে হবে। সময় মানে কি, আপনি সময় মেনটেন কিভাবে করবেন? দেখেন, আপনি প্রত্যেক সপ্তাহে আপনি ভাবছেন যে আপনি 3টি ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে। তো আপনি কি করলেন, এই সপ্তাহে 3টি ভিডিও আপলোড করছেন, তো আগামী সপ্তাহের মধ্যে আপনি 3টি ভিডিও আপলোড করবেন। এর পরের সপ্তাহে আপনি 3টি ভিডিও আপলোড করবেন। এর পরের সপ্তাহে আপনি 3টি ভিডিও আপলোড করবেন। আপনি এমন করবেন না এই সপ্তাহের মধ্যে আপনি 10টা ভিডিও আপলোড করে দিয়েছেন, পরের সপ্তাহে গিয়ে একটি ভিডিও আপলোড করলেন না। অথবা আপনি এই সপ্তাহে 3টি ভিডিও আপলোড করলেন, পরের সপ্তাহে গিয়ে আপনি একটি ভিডিও আপলোড করলেন। আপনার যাতে এরকম কোনো ব্যতিরেকি না হয়, অর্থাৎ আপনি
প্রত্যেক সপ্তাহের মধ্যে 3টি ভিডিও আপলোড করে 3টি করেন। আপনি যদি বলেন আমি দাদা সপ্তাহের মধ্যে 3টি পারবো না, আমি 15 দিনে একটি ভিডিও আপলোড করব, তো আপনি 15 দিন পর 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 আপনি একটি ভিডিও আপলোড করেন। এতে কিন্তু আপনার দর্শকরা আপনার জন্য বসে থাকবে যে নবী ট্যাগ বা ইউটিউব বাংলা এক্সপ্যান্ড দাদা ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়বে, উনি মূল্যবান কথা বলে, তার কথাগুলা শুনতে হবে আপনার। বন্ধুরা, প্রত্যেক দিন ভিডিও ছাড়ার চেয়ে আপনি মূল্যবান তথ্য নিয়ে একটি ভিডিও সপ্তাহের মধ্যে ছাড়েন, এতে আপনার জন্য অনেক সমর্থ এবং ইউটিউব অ্যালগরিদমও আপনার ভিডিওটিকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লোকের কাছে আপনার ইমপ্রেশন করাবে। প্রত্যেক দিন ভিডিও ছাড়ার কোনো প্রয়োজন নেই, আপনি আগে সময় মেনটেন করে নেবেন যে আপনি সপ্তাহে কয়টি ভিডিও ছাড়তে পারবেন। 3 নম্বর হচ্ছে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিওস। বন্ধুরা, আপনি যে ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে ভাইরাল করবেন? আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। অর্থাৎ ভিডিওর কোয়ালিটি কি, মানে ফোকাস দিতে হবে, ভিডিও ক্লিয়ার হতে হবে না বন্ধুরা, সেটাকে বলা হয় না। আপনি দেখেন, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবের মধ্যে ভিডিও দেখতে যাই, কোন চ্যানেলের ভিডিও যদি আমরা দেখি যে ভিডিওটা আপনার 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট লম্বা, সেই ভিডিওটাকে আমরা দেখি? কখন দেখি না। আমরা কি পছন্দ করি? 2 মিনিটের, 3 মিনিটের ভিডিও আমরা পছন্দ করি। আপনি খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের ভিডিও ইউটিউবে আপলোড করবেন বা এডিট করবেন, তৈরি করবেন, সেই ভিডিওতে আপনি সুন্দরভাবে নিখুঁতভাবে দর্শককে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আর দর্শকরা যাতে খুব অল্প সময়ের মধ্যে শিখতে পারে, এই ধরনের ভিডিও আপনি কি করবেন? ইউটিউবের মধ্যে আপলোড করবেন। আপনি এমন ভিডিও তৈরি করবেন না যে ভিডিওটা 30 মিনিট, 40 মিনিট, আধা ঘন্টা কথা বলছেন, দর্শকরা কিন্তু এই ধরনের ভিডিও আপনার দেখবে না। আপনার চেয়েও ভালো ভালো ইউটিউবাররাও বন্ধুরা বড় বড় ভিডিও ছেড়ে তারা বসে রয়েছে, তাদের ভিডিওতে বন্ধুরা আপনার ভিউজ নেই। হ্যাঁ, ভিউজ হবে কখন? কিছু কিছু ভিডিও মাঝে মাঝে মনে করেন আপনি বছর 2-1টি ভিডিও আপনি বড় ধরনের ভিডিও ছাড়বেন। এছাড়া আপনি সব সময় আপনি চাইবেন যে অন্যান্য ইউটিউবার চেয়েও আপনি ভালো ভালো ভিডিও, ছোট্ট ভিডিওর মধ্যে আপনি সবকিছু নিখুঁতভাবে দর্শকদেরকে বোঝানোর জন্য আপনার চেষ্টা করবেন। 100% আপনার ভিডিও ভাইরাল হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল ট্যাগ। আপনার ট্যাগগুলা কি, মানে ট্যাগ কি? দেখেন, আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর টাইটেল, অর্থাৎ আমরা দেখেন ইউটিউবের মধ্যে চার্জ করলে আমরা কি দেখি যে আপনার কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন, কথাটা বুঝতে পারছেন তো, অথবা ফেসবুক কিভাবে করবেন। যেমন আমার এই ভিডিওটা আছে কি আপনার ইউটিউবের মধ্যে আমি কিভাবে ভিডিও ভাইরাল করব, এই সম্পর্কে লেখাটা লিখলাম। ঠিক এই সম্পর্কিত ট্যাগ টাইটেল আপনি কিছু নিজের অভিজ্ঞতা থেকে, যে আপনি ইউটিউবের মধ্যে কি বলে চার্জ করলেন, যে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, কি বলে আপনি চার্জ করছেন, যে কিভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করব, এই বলে তো আপনি চার্জ করছেন। আপনি ঠিক এরকম কিছু ট্যাগ, এরকম কিছু লেখা, কিভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করব, ইউটিউবের ভিডিও ভাইরাল করার উপায়, ইউটিউবের ভিডিও ভাইরাল করার গোপন সূত্র, এরকম কিছু কিছু ট্যাগ আপনি নিজ থেকে আপনি কি করবেন, ডিসক্রিপশনে আপনি বসিয়ে দিবেন। অথবা আপনার ট্যাগ ফাংশন আছে, আপনি সেই ট্যাগ অপশনে গিয়ে আপনি লিখে দিবেন। আর আপনি কি করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি চার্জ করবেন যে আপনি ইউটিউবের ভিডিও কিভাবে ভাইরাল করবো বলে চার্জ করবেন। অথবা ইউটিউব চার্জ বক্সে গিয়ে আপনি লিখবেন যে কিভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করবেন বলে, এটা লিখার সাথে সাথে দেখবেন অনেকগুলো ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন আপনার এখানে কি আসবে, চলে আসবে। আপনি এগুলো চেয়ে চেয়ে দেখে দেখেও আপনি কি করবেন, আপনার ভিডিও ডিসক্রিপশনে অথবা আপনার ট্যাগ অপশনে আপনি গিয়ে লিখে দিবেন। বন্ধুরা, আজকে বেশি কথা বললাম না, এই 4টি অপশন বললাম, এই 4টি সূত্র যদি, এই 4টি পয়েন্ট যদি আপনার মেনে আপনি ইউটিউবে কাজ করেন, 100% আজ না হয় কাল আপনার ভিডিও ভাইরাল হবে বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন এবং ভাইরাল করার গোপন সূত্র। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশাপাশি থাকেন। ভালো থাকবেন, ধন্যবাদ।